আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা প্রত্যেকটা ওয়েবসাইটের হেডার দেখে এবং ফুটার থেকে এবং প্রত্যেকটা পেজে প্রত্যেকটা সেকশনে গিয়ে হেডার কিন্তু ফুটার পাওয়া যায় প্রত্যেকটা রাউটে গিয়ে। তো আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো পেজে হেডার নাই, শুধুমাত্র ফুটার আছে। তো এগুলো আমরা কিভাবে করব? আমরা যদি প্রত্যেকটা পেজে গিয়ে আগে আমরা একটা হেডার ফুটার তৈরি করে নিই, তারপরে দেখতেছি এখান থেকে হেডার ফুটার আমরা তো পেজেসের ভেতরে শুধুমাত্র পেজেস তৈরি করতে পারবো। তো আমাদের এক্সট্রা কোনো কম্পোনেন্ট তৈরি করে রাখলে আমরা রুটের ভেতরে আমরা কিন্তু তৈরি করব এখানে কম্পোনেন্টস। ওকে, আমি আবার বলতেছি, যদি কোনো এক্সট্রা কম্পোনেন্ট তৈরি করতে হয় তাহলে পেজেসের ভেতরে করব না, আমরা কি করব রুটের ভেতরে। পেজেসের ভেতরে করতে গেলে আমাদের বিল্ড করতে গেলেই দেখবেন বিল্ড হচ্ছে না, এই বিষয়টা মাথায় রাখবেন। তো এখান থেকে আমি একটা হেডার তৈরি করে নিলাম, হেডার ডট জেএস, এবং নেক্সট ফাংশনাল কম্পোনেন্ট অ্যান্ড এক্সপোর্ট। ওকে, হেডার তৈরি করে নিলাম এবং এইখানে দিয়ে দিলাম যে h2 দিয়ে দিলাম যে দিস ইজ হেডার, এবং আরেকটা ফুটার তৈরি করে নিলাম। ফুটার তৈরি করে, হ্যাঁ এখানে একটা ফুটার তৈরি করে নেই, ফুটার ডট জেএস, এবং এটাকে দিলাম নেক্সট ফাংশনাল কম্পোনেন্ট অ্যান্ড এক্সপোর্ট। এখান থেকে h3 দিলাম। ওকে, আসতেছে না, না আসলে সমস্যা নাই। আমরা এখান থেকে কি দিতে পারি, h2 দিয়ে বলে দেই যে দিস ইজ ফুটার। তো আমরা এখান থেকে ফুটার তৈরি করে নিলাম। তো ফুটার তৈরি করে নিলাম, এরপরে আমরা কি করব, এই হেডার এবং ফুটার আমরা কি করব প্রত্যেকটা কম্পোনেন্টের ভেতরে দিয়ে দেব, প্রত্যেকটা পেজেসের ভিতরে দেব। আমরা যদি এইখানে গিয়ে এইখান থেকে যদি আমরা সেই কম্পোনেন্টটাকে দিয়ে দেই, যে এইখান থেকে আমরা দিতে পারি হেডার। তো আমরা যদি এটাকে দেখি এবং এইখানে দিয়ে দিই যদি ফুটার 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 হ্যাঁ ফুটার চলে আসছে, ফুটার দিতে পারি। তো ফুটার কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা গিয়ে রিলোড করে দেখতে পাচ্ছেন হেডার ফুটার চলে আসছে। আমরা হেডার ফুটার একটু স্টাইল করতে পারি, সেজন্য আমরা গ্লোবাল ডট সিএসএস এ যাই এবং আমি স্টাইল কিছু লিখে রেখেছি এবং এই দুটো স্টাইলকে আমরা জাস্ট ওইখানে দিয়ে দেব, তাহলে একটু বুঝতে সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। তো আমরা এই দুটাকে এখন কম্পোনেন্টের ভেতরে হেডার এখানে গিয়ে ক্লাস নেম দিতে পারি, এখানে না দিয়ে এখানে দিই ক্লাস নেম, এবং পরেরটাতেও গিয়ে যদি ক্লাস নেম দেই ক্লাস নেম ভি কন্ট্রোল এস। ওকে, দিয়ে দুটাকেই সেভ করে নিলাম। এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু হেডার ফুটারে একটু কালার চলে আসছে, আমরা কিন্তু এখানে হেডার ফুটার দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি ইউজার্স পেজে গেলে কিন্তু আমরা দেখতে পাবো না, অ্যাজ ইউজুয়াল যেটা ছিল সেটা দেখতে পাবো। আমরা চাচ্ছি এইখানে অটোমেটিকলি হেডার ফুটার চলে আসুক, তাহলে কি করব, আমরা মেইন কম্পোনেন্টের ভিতরে গিয়ে হেডার ফুটার দিয়ে দেবো। আমরা তাহলে এখান থেকে হেডার ফুটারগুলোকে ডিলিট করে দিতে পারি। কোথায় গেল হেডার ফুটারগুলোকে, এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি। হেডার ফুটারগুলোকে এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, আমরা যদি অ্যাপে যাই, অ্যাপে গিয়ে কিন্তু আমরা এখান থেকে হেডার ফুটার দিতে পারি। তো এইখান থেকে আমরা ওটাকে ডিলিট করে দিলাম এবং এইখান থেকে যদি হেডার নিয়ে আসি এবং কম্পোনেন্টটা থাকবে এবং ফুটারটা দেই, ফুটার দিলাম। ওকে, এখন কিন্তু আমরা যে কোনো পেজে যাই সেখানে কিন্তু হেডার ফুটার দেখতে পাচ্ছি। ওকে, এখানে আমরা যদি মেইন ইন্ডেক্সে যাই সেখানেও কিন্তু হেডার ফুটার দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু হেডার ফুটার দেখতে পাচ্ছি। এখন আর একটা রিকোয়ারমেন্ট হচ্ছে, আমার কিছু কিছু পেজে গেলে হেডার থাকে না, শুধুমাত্র ফুটার থাকে, অথবা ফুটার থাকে হেডার থাকে না, সরি হেডার থাকে ফুটার থাকে না, আবার ফুটার থাকে হেডার থাকে না। তো আমরা এটা কিভাবে করতে পারি, এটা করার জন্য আমাদের একটা সুন্দর একটা টেকনিক আছে, সেটা আমরা দেখব এখন। আমাদের যে পেজটা আছে, যে পেজে আমরা শুধু হেডার এবং ফুটার দেখাইতে চাই, শুধুমাত্র হেডার অথবা ফুটার দেখাইতে চাই, মানে কাস্টমাইজ করতে চাই, সেই পেজে যদি আমরা যাই, এখান থেকে ইউজার্স ডট সেই পেজে আসলাম। সেই পেজে আসার পর আমরা এখানে একটা ফাংশন লিখতে পারি, যে আমাদের যে এই পেজের নামটা কি, এই পেজের নামটা হচ্ছে
ইউজার্স, এই পেজের নাম ইউজার্স ডট গেট লেআউট করতে পারি, গেট লেআউট, ওকে গেট লেআউট করতে পারি। আমরা যদি এখান থেকে কপি করি ডিরেক্ট next.js এর ওয়েবসাইট থেকে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এদের অফিসিয়াল ওয়েবসাইট, আমরা সবসময় অফিসিয়াল ওয়েবসাইট ফলো করব। আমরা যদি এখান থেকে এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গেট লেআউট কিন্তু চলে আসছে, আমরা এটাকে জাস্ট কপি করে নিলাম। এখানে কপি করে নেওয়ার পর আপনাদের বলতেছি ব্যাপারটা, এখান থেকে কপি করে নিলাম, Ctrl+V দিয়ে কপি করে নিলাম। এখান থেকে দেখতেছেন অটোমেটিকলি পেজ চলে আসতেছে, মানে এই পেজটাইকে এখানে প্রপস আকারে পাস করতেছে। আমরা এখান থেকে এখানে এটাকে লেআউটটাকে ডিলিট করে দিলাম এবং এটাকেও ডিলিট করে দেই, এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, এখানে পেজ থাকবে। তো আমরা এখন কি করতে পারি, এখান থেকে আর কি কি পেজকে আমরা এখানে পাঠাই দেব সেটাও কিন্তু বলে দিতে পারি, এখান থেকে কিন্তু বলে দিতে পারি। এখানে আমরা শুধুমাত্র হেডারকে পাঠাই দেব, হেডারকে পাঠাই দিতে পারে এখান থেকে, ওকে হেডারকে পাঠাই দেব। হেডারকে পাঠাই দিলে এই যে আমাদের যে গেট লেআউটটা আছে, গেট লেআউট আমরা আমাদের মেইন এন্ট্রি ফাইলে আমরা বলে দেব যে এই মেইনটা কিভাবে আসবে। তো আমরা যদি এখন যদি সেভ করি, সেভ করে যদি মেইনে যাই, মেইনে যাওয়ার পরে এইখান থেকে আমরা বলে দিতে পারি, এভাবে বলে দিতে পারি যে আমরা প্রথমে গেট লেআউটটাকে নেব, দেন বলে দেব রিটার্ন গেট লেআউট, এভাবে বলে দিতে পারে। আমরা এটাকে নিলাম, নিয়ে যদি গেট লেআউটটাকে নিয়ে নেই, গেট লেআউটটাকে নিয়ে নিলাম এখান থেকে, এবং এই অ্যাপ ডটে যদি যাই, গিয়ে যদি এখানে থেকে এটা বলে দেই এবং গেট লেআউটটাকে আমরা যদি এখানে দিয়ে দেই, দেখেন কি ঘটনাটা ঘটে। যদি আমরা এখানে দেখি তাহলে দেখতে পারবো যে এখান থেকে যদি রিলোড করি, দেখতে পাচ্ছেন দুটো হেডার আসতেছে, কারণ আমরা একটা পেজের ভেতরে দিছি আর একটা হচ্ছে মেইন কম্পোনেন্টের ভেতরে দিছি। এখানে আমরা একটু কন্ডিশন খাটাইতে পারি, কন্ডিশন দিতে পারি এমন যে ইফ যদি গেট লেআউট আমাদের আমরা যদি পাই, তাহলে কি হবে, গেট লেআউট পাইলে এই যে এই হেডারটা এই ফুটারটা পাঠাবে না, আমরা শুধু রিটার্ন করব। কি রিটার্ন করতে পারি, রিটার্ন করব এখানে কোনটা রিটার্ন করব, এই যে শুধুমাত্র এই কম্পোনেন্টটাকে রিটার্ন করব। এভাবে বলে দিতে পারি যে আমরা শুধুমাত্র কম্পোনেন্টটাকে রিটার্ন করব। তাহলে যদি লেআউট থাকে তাহলে এটাকে রিটার্ন করবে, আর যদি লেআউট না থাকে তাহলে কিন্তু এটা রিটার্ন করবে। এখন যদি আমরা দেখি আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছেন শুধুমাত্র হেডার আছে। তো আমরা এইভাবে কন্ডিশন আকারে লেআউট চেঞ্জ করতে পারি, লেআউট দিতে পারি। ধন্যবাদ।